তো আমরা এতগুলো লেকচারে যে জিনিসটা দেখে আসছিলাম সেটা হলো একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ গতিশীল হয়েছে, সেই চার্জের উপর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, এটার ইকুয়েশন, তারপর এটা যদি আমরা একটা কন্ডাক্টর থাকে, মানে ধরো যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তড়িৎবাহী তার থাকে, তাহলে ফোর্সটা কেমন হয়, সেই সব জিনিসপত্র এবং আরও কিছু অ্যাপ্লিকেশন দেখে আসছি। তো এখন ওইখানে আমাদের ধরেই নেওয়া ছিল যে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আমার আছে, আমরা ওইখানে ম্যাগনেটিক ফিল্ডের সোর্সটা কি সেটা নিয়ে কোনো কথা বলিনি। যদিও একদম আমরা শুরুর লেকচারে ম্যাগনেটিজমে যখন শুরুর লেকচার বলছিলাম তখন আমরা ম্যাগনেটিজমের সোর্স নিয়ে কিছুটা কথা বলছিলাম, যদি সবার মনে আছে কিনা জানি না, যে দুইটা চার্জ যদি একজন আরেকজনের সাপেক্ষে গতিশীল হয় সেই ক্ষেত্রে আমরা কিছু ম্যাগনেটিক ফোর্স কিভাবে আসে সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলতেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক যে আমরা বলতেছি ফিল্ড আছে সেই ফিল্ডের সোর্সটা কি, ম্যাগনেটিক ফিল্ডের সোর্স। এখন থেকে আমরা পুরো জিনিসটাই যাবো হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স নিয়ে। এখন অ্যাকচুয়ালি খুব সংক্ষেপে বলতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স হলো গিয়ে একটা চার্জড পার্টিকেলের মোশন, মানে হলো গিয়ে তোমার কোনো একটা বিন্দুর সাপেক্ষে একটা চার্জের গতি হলো ম্যাগনেটিক ফিল্ডের সোর্স। তো এইটা নিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্টেশন হয়েছে, আমরা আসলে এক্সপেরিমেন্টেশনের রেজাল্ট দেখে দেখে আগাবো, মানে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট সেগুলো দেখে দেখে তারপর আমরা ফর্মুলার দিকে যাব। তো এইটার একটা খুব রিনাউন্ড এক্সপেরিমেন্ট যেটা, এটার নাম অনেকেই শুনছে, যে ওরস্টেড এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা অনেকটা এরকম ছিল, খুবই সিম্পল, এটা যে কেউই বাসায় করতে পারে। যে একটা তড়িৎবাহী তার ছিল, ঠিক আছে, এটা একটা তড়িৎবাহী তার, ধরো যে এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, নর্মাল সিম্পল একটা তার। তো আমাদের ঘড়িতে অনেক সময় কম্পাস থাকে না, ছোট ছোট কম্পাস কাটা, ওইরকম তুমি যদি একটা কম্পাস কাটা এই ঘড়ির এই তারের কাছাকাছি আনো, দেখা যাবে যে ওই কম্পাস কাটাটা বিক্ষেপ দিচ্ছে। তো কম্পাসের ভিতর কি থাকে আমরা সবাই জানি যে ম্যাগনেট থাকে একটা। সো ম্যাগনেটটা আসলে কি হচ্ছে, বিক্ষেপ দিতেছে বা ডিফ্লেক্ট করতেছে। তো এটা কেন করতেছে? কারণ অবভিয়াসলি যখন কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে আশেপাশে হয়তো বা কোনো ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, যেটার জন্য এটা হলো ডিফ্লেক্ট করে। তো ওরস্টেডের এক্সপেরিমেন্ট ছিল এইটা, কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে এটার মান কি, কোন দিকে, এইসব নিয়ে আসলে ওরস্টেডের এক্সপেরিমেন্টে কোনো কিছু পাওয়া যায় না। মানে কোয়ান্টিটেটিভ ধারণা যেটাকে আমরা বলি, ফর্মুলা লিখতে গেলে আমরা যে জিনিসটা আসি সেই জিনিসটা পাওয়া যায় না। তো এর পরপরই এই দুজন লোক, বায়ট এবং সেভার্ট, এই দুজন লোক এই ওরস্টেডের এক্সপেরিমেন্টের যে ব্যাপারটা সেটাকে অনেকটা কোয়ান্টিটেটিভলি আনতে চেষ্টা করছে। মানে যেমন ধরো যে কোন একটা সূত্রের সাহায্যে, কোন একটা ইকুয়েশনের সাহায্যে সেই জিনিসটাকে প্রকাশ করতে চেষ্টা করছে। তো আমরা শুরুই করব যখন সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে হলো গিয়ে আমার যে ম্যাগনেটিক ফিল্ড আছে বা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্রটা কোথা থেকে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, সেইটার শুরুটাই আমরা করব হলো বায়ট সেভার্টের ল দিয়ে।